আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডে ক্লাস 7 আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 7 এ এসেছো, তোমরা 2026 সালে কিভাবে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার তোমরা কিভাবে পড়বে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ওকে, অর্থাৎ 2026 সালে ইংলিশটা তুমি কিভাবে পড়লে তোমার ফার্স্ট সেমিস্টারে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে, এ সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এবং আমরা একটা প্ল্যানিং করব যে কিভাবে 2026 সালে ইংরেজি প্রথম পত্র আমরা যদি পড়ালেখা করি তাহলে কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারবো সে বিষয়টা নিয়ে কিন্তু এ টু জেড আজকে আমরা একটা গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আশা করি তোমরা আজকে শেষ অবধি পর্যন্ত থাকবে এবং এই প্ল্যানিংটা যদি তোমার ভিতরে যদি ইমপ্লিমেন্ট করতে পারো এবং তোমার ভিতরে এটা যদি চর্চা করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে প্রথম সেমিস্টারে। 6 এ তোমরা কি করেছো সেটা এখন পিছনের দিকে তাকিয়ে থেকে আর লাভ হবে না। সামনে ক্লাস 7 এ তুমি কিভাবে ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করবে বা ইংলিশে কিভাবে তুমি ভালো একটা পারফরম্যান্স দেখাবে প্রথম সেমিস্টারেই, সেটা তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে অবশ্যই বছরের শুরু থেকে একটা প্ল্যানিং করতে হবে। তাহলে চলো আমরা কিভাবে প্ল্যানিং করি এবং কিভাবে আমরা এই ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করব সে সকল বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। কারণ 2026 সাল, ঠিক আছে, যে এখন কিন্তু তোমাকে কিন্তু আর অলসের মতো বসে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। মিনিমাম তোমাকে টপ 10 এর ভিতরে তোমার রোলটাকে আনতে হবে। যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বছরের শুরু থেকেই তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা 2026 সালে কিভাবে ইংলিশটা পড়বো তার একটা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এটা কি করবে, ফলো করার চেষ্টা করবে। ওকে, দেখো এই বইটা কিন্তু 2026 সালে একদম একবারে নিউ বই, ঠিক আছে। অলরেডি তোমরা আশা করি বই পেয়েছো, আমাদের স্কুলে ম্যাক্সিমাম ক্লাসেই বইগুলো অলরেডি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন তোমরা কোথা থেকে দেখছো আমি জানি না, যে যেখান থেকেই দেখছো, যদি বই যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া আমরা এখনো বই পাই নাই, ঠিক আছে। কিন্তু আমাদের ঢাকায় কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কিন্তু বইগুলো প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু টপিকসটা দেখে নেব যে কি কি টপিক আছে, এই যে কন্টেস্টে কি কি আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেহেতু তোমরা ক্লাস 6 শেষ করেছো, এখন তোমরা ক্লাস 7 এ এসেছো, তাই তোমাদেরকে কি করতে হবে, একটু দায়িত্বশীল এবং তোমাদের একটু পড়ালেখায় আরেকটু মনোযোগী যাতে হতে পারো সেই বিহেভিয়ারটা তোমাদের ভিতরে কিন্তু তৈরি করতে হবে, রাইট। তাহলে দেখো এই যে এখানে কি কি আছে, আমরা কয়টা টপিকস আছে একটু দেখি, ইউনিটগুলো দেখি। 1 ইউনিট থেকে 9 ইউনিট পর্যন্ত, অর্থাৎ 1 to 9, 9টা ইউনিট আছে, রাইট। এখানে কিন্তু আবার অনেকগুলো তোমাদের লেসন আছে, ঠিক আছে। 1 ইউনিট বললে তুমি যে এখানে শুধু একটা টপিকই তা নয়, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লেসন আছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব পরে। এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে 9টা টপিক যেহেতু আছে তাহলে আমাদের মিনিমাম কয়টা শেষ করতে হবে, 4টা শেষ করতে হবে, ঠিক আছে। ফুল 4টা শেষ করতে হবে। যাদের অর্ধবার্ষিকী পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা হয় তাদের জন্য 5টা শেষ করতে হবে। আর যাদের 3টা সেমিস্টার হয়, দেখা যায় অনেক স্কুলে 3টা সেমিস্টার হয়, তাদের জন্য মিনিমাম 3টা। আমি সবার জন্য মোটমাট 4টা ধরে রাখছি, ঠিক আছে। প্রয়োজনে যদি আরেকটু যদি পড়াইতে হয় তাহলে সেটা আমি তোমাদের করে দেব। আপাতত তোমরা 4টা ধরে রাখো, ঠিক আছে। তারপর যখন সিলেবাস পাবো তখন তো অবশ্যই তোমাদের সাথে এগুলো নিয়ে আমরা শেয়ার করব এবং তোমাদের সিলেবাস নিয়েও আমাদের সাথে শেয়ার করতে পারো, কারণ কমেন্ট সেকশনে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। দেখো এখন আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, দেখো এটা যদি এইখান থেকে 4টা টপিকস যদি ধরে নেই, 4 ইউনিট যদি ধরে নেই, তাহলে কিন্তু আমাদের আর 5টা থাকে, তাই না। এখানে তোমার কি আর 5টা থাকে, এই 5টা আমরা পরে দেখব। আপাতত আমরা কি করব, এই 4টাকে ধরে আমরা অগ্রসর হব, ঠিক আছে। যতদিন পর্যন্ত আমাদের ফার্স্ট সেমিস্টারের কি না দেয়, কি পরীক্ষার ঘোষণা না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই 4টা পর্যন্ত থাকবো, ঠিক আছে। যখন পরীক্ষায় ঘোষণা দিবে বা ডেট দিয়ে দিবে এবং সিলেবাস আমরা পেয়ে যাব, তখন যদি 5 নাম্বার ইউনিট যদি কমপ্লিট করতে হয় তখন সেটা আমরা করব। তবে দেখো এই জায়গায় কিন্তু একটা কথা আছে, সেটা হলো যে যেমন এই যে
অ্যাটেনশন প্লিজ, তারপরে মাই স্টাডি গাইড, ঠিক আছে, হোয়াট আর ফ্রেন্ডস ফর, এই যে এগুলো, ঠিক আছে, এগুলোই তো অনেকগুলো লেসন আছে, এগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাকে এখানে কিন্তু মডেল কোশ্চেন কমপ্লিট করতে হবে, তাই না? কারণ এখান থেকে তোমাদেরকে কিন্তু মডেল কোশ্চেন কমপ্লিট করতে হবে, অনেকগুলো কিন্তু মডেল কোশ্চেন তোমাকে কমপ্লিট করতে হবে। সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের মডেল কোশ্চেন কেনার কোনো দরকার নেই, এখান থেকে তোমরা শিখতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথম মনে করো যে কয়েকদিনের ভিতরে, অর্থাৎ মাস দেড়েকের ভিতরে আমরা এই ফার্স্ট পেপারের এগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে। এগুলো যদি আমরা যদি 1 মাসের ভিতরে যদি এগুলো শেষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাতে একটা লং একটা সময় থাকবে, সেটা হলো মডেল কোশ্চেনের জন্য, রাইট, এবং রিটার্ন পার্টের জন্য আমাদের একটা সময় থাকবে, তাই না? তাহলে দেখো, মডেল কোশ্চেনের আগেই যদি আমরা যদি এই যে বছরের শুরু থেকে যদি আমরা যদি এটা যদি শুরু করতে থাকি, তাহলে কিন্তু খুব বেশি লাগবে না, আমাদের 1 মাসের ভিতরে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে। এগুলো শেষ হয়ে গেলে তারপর আমরা মডেল কোশ্চেনে চলে যাব, সেখানে আমরা অসংখ্য মডেল কোশ্চেন বলতে কি আমরা মিনিমাম 20 থেকে 25টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। দেখা গেল যে এর ভিতর থেকেই কিন্তু আমাদের প্রথম সেমিস্টারে কিন্তু কমন পাবো, ঠিক আছে। তাই আমাদের কি করতে হবে, বছরের শুরু থেকেই কিন্তু শুরু করতে হবে। এখন যেহেতু তোমরা বই পেয়েছো, এখন যদি তোমরা যদি নিজেদেরকে না গুছিয়ে নাও বা এখন থেকে যদি শুরু যদি না করো, তাহলে পরীক্ষা যত দিন যাবে তত তোমার পরীক্ষাটা কিন্তু নিকটে আসবে। তখন কিন্তু তোমার উপর কিন্তু সবটা সাবজেক্টের উপর একটা প্রেসার পড়বে। তখন তুমি কিন্তু দেখবে যে প্রেসারের কারণে তুমি আর প্রেসার রিলিজ করতে পারতেছো না, তোমার অনেক প্যারা শুরু হয়ে গেছে, তুমি এখন কি করতেছো, পড়ালেখা বাদ দিয়ে শুধু তুমি করতেছো, ঠিক আছে। এখন এটা না করে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তোমাকে কি করতে হবে, তোমাকে এই বছরের শুরু থেকেই তোমাকে সব সাবজেক্ট, এই যে আমি যেভাবে প্ল্যানিং করে দিচ্ছি এভাবে তুমি প্ল্যানিং করে সব সাবজেক্ট গুলো ভাগ ভাগ করে নিয়ে কোনটা কতটুকু পড়তে হবে, প্রতিদিন তোমার কতটুকু পড়া দরকার, সবটুকু তুমি একটা শিডিউল করে নিয়ে তারপরে তুমি পড়তে থাকো, ঠিক আছে। আর প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তুমি যদি প্র্যাকটিস না করো বা পড়ালেখা যদি নিয়মিত না করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার ক্লাসের যে টপ বয়গুলো দেখছো, টপ 10 এর ভিতরে যাদের রোল আছে, তারা কিন্তু একটা জিনিস চালাকি করে, সেটা কি জানো, যখন আমরা খেলাধুলা করি বছরের শুরুতে, পড়ালেখায় পড়ার টেবিলে তো আসি না এবং বইও আমরা খুলে দেখি না, তখন কিন্তু দেখবে যে তোমার ক্লাসের যে ফার্স্ট বয়, তোমার ক্লাসের যে 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল আছে, ঠিক আছে, তারা কি করতেছে জানো, সারা দিন তোমার সাথে থাকলেও, ঠিক আছে, রাত্রে তারা কিন্তু একটা সময় টেবিলে বসছে পড়া নিয়ে, কিন্তু তোমরা সেটা করো না, ঠিক আছে। এর বাইরে যাদের রোল তারা কিন্তু এটা করে না, কিন্তু ভালো স্টুডেন্ট ওরা দিনে তোমাদের সাথে একটু হাই হ্যালো দেখাইলেও, ঠিক আছে, খেলাধুলো করলেও রাত্রে কিন্তু ওরা কিন্তু 3-4 ঘন্টা করে পড়ালেখা করে। আর এই 3-4 ঘন্টাই তোমাকে কিন্তু কি করে জানো, তোমাদেরকে যোজন যোজন বিজন পিছনে ফেলে দিতে ওদেরকে সাহায্য করে। যেহেতু ওরা কন্টিনিউয়াসলি পড়ালেখা করে, তারপরে বছরের শুরু থেকেও কিন্তু ওরা বইগুলো কিন্তু পড়তে থাকে। আর এটাই তোমাদের এবং ওদের ভিতরে একটা পার্থক্য তৈরি করে দেয়। তাই আমি আশা করি এবার তোমরা যারা ক্লাস 7 এ নতুন আসছো, অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, তোমরা বছরের শুরু থেকেই পড়া শুরু করবে, ঠিক আছে। বছরের শুরু থেকে যদি পড়া যদি শুরু করো, তাহলে কিন্তু টপ 10 এর ভিতরে তোমার থাকাটা অনেকটাই সহজ হবে এবং তোমার রোল যেখানেই থাকুক, তুমি আগামী 3 মাসের ভিতরে ভালো একটা পারফরমেন্স দেখাবে এবং প্রথম সেমিস্টারে তুমি বাজিমাত একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। এই গাইডলাইন গুলো যদি ফলো করো এবং এভাবে যদি শুরু করো, যেহেতু আজকের এই ক্লাসটা আমি তোমাদেরকে কিভাবে পড়তে হবে, কিভাবে তোমরা শুরু করবে সেগুলো, এর পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এই যে ধাপে ধাপে এই ক্লাসগুলো কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা সব ধাপে ধাপে ক্লাস নিয়ে নেব, কারণ আমরা তো বলছি 1 মাসের ভিতরে এগুলো শেষ করে দিয়ে আমরা আবার পুনরায় কোথায় চলে যাব, আমরা মডেল কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। পরীক্ষার আগে আমরা আবার মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো বা তোমার টেবিলে বসো, একটু প্র্যাকটিস করো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। আশা করি তোমরা নিয়মিত এখন থেকে পড়া শুরু করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।